কি করছো? পাপাকে তেল মাখিয়ে দিলে? শ্যাম্পু করিয়ে দাও, পাপার মাথায় শ্যাম্পু করিয়ে দাও। হ্যাঁ, হাত দিয়ে তেল মাখিয়ে দাও ভালো করে, রগড়ে রগড়ে শ্যাম্পু করো। হ্যাঁ, দিয়ে জল ঢেলে দাও। হ্যাঁ হ্যাঁ, মিচি মিচি জল ঢালা। মুছিয়ে দিয়েছো? আচ্ছা। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বলো, আজকে একটা ব্লগ বেরোচ্ছে না নিয়ে এসেছি, দেখতে থাকো। এদিকে মা রান্না চাপাচ্ছে, রান্নার দায়িত্বটা পুরো মায়ের ওপর চলে গেছে। এখন এই কদিন আমার ছুটি। কেমন লাগছে মা রান্না করে? মা বলছে তোদের এখানে খেলাপাতি লাগছে। আসলে যাবই অনেক কটা মানুষ, অনেক রান্না হয় এখানে, 2-3 জন। ওই জন্য মা বলছে ছোট ছোট এইটুকুটুকু রান্না বান্না কেমন খেলনা বাটি মনে হচ্ছে। এদিকে ভাত হয়েছে, এদিকে প্রেশারে আলু সিদ্ধ বসালো। এদিকে জাবুই থেকে মায়েরা কত কি এনেছে দেখো। পেঁয়াজ এনেছে, চাষের পেঁয়াজ, আমাদের ওখানে চাষ করেছিল পেঁয়াজ। পেঁয়াজ এই যে, ও মা এই কুমড়োটা গাছে হয়েছে না? আমাদের গাছে তো কত বড়। আর এদিকে আছে চন্দ্রমুখী আলু, পিসিমণি পাঠিয়েছে, মানে পিসিমণিদের চাষ করে চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু পাঠিয়েছে, আরও আছে দেখাচ্ছি। এই যে যা যা এনেছে আমি সব একসঙ্গে নিয়ে বসেছি যাতে আমার দেখাতে সুবিধা হয়। এই যে বাড়ি গাছে কাগজি লেবু, লেবুগুলো সাইজ দেখো কত বড় বড়, আর রসে ভর্তি একদম। তো লেবু খেতে ভালো লাগে, মানে আমার লেবুর শরবত খেতে ভালো লাগে, সেজন্য লেবু এনেছে। এদিকে আমাদের গাছে আমড়া হয়েছে, আমড়া এনেছে। এইটা হচ্ছে কাঁঠাল বীজ, কাঁঠাল বীজ পুড়িয়ে খেতে দারুণ লাগে। এইদিকে আছে ডেঙর ডাঁটা, ডেঙর ডাঁটা এনেছে। আর এইদিকে আছে এক টিফিন বক্স, এই যে তালের লুচি ফুলুরি। আমি কালকে খেয়েছি, খুব মিষ্টি, দিদিমা করেছে। গিয়ে কে তাল দিয়েছিল না, কে তাল দিয়েছিল, আমি খেতে ভালোবাসি বলে দিদিমা গরম গরম করে দিয়ে কালকে পাঠিয়েছে। দিদিমা এইগুলো খুব ভালো করে, এই ফুলুরি পিঠে এইগুলো দারুণ করে। ফ্রিজের এই তাকটাই পুরো ফলে ভর্তি হয়ে গেছে, আমাদের তো ফল আনা ছিলই, প্লাস আবার কালকে মায়েরা ফল নিয়ে এসছে, পুরো এই তাকটা শুধুই ফলে ভর্তি। মানে এত ফল কখন খাবো আমরা। এদিকে আছে আমাদের ঘরের পাতা, মানে বাড়ির বানানো ঘি। আমি বলেছিলাম ঘি আনবে, মেয়েটাকে তো ডক্টরে ঘি কিংবা বাটার খেতে বলে। তো এখানকার ঘি তো সব কিনে খেতে হয়, জানি ওগুলোও ভালো, বাট ঘরে বানানো ঘিটা বেশিই ভালো। তো দিদিমা ঘরে ঘি বানিয়ে দিয়েছে। আমাদের বিছানার অবস্থা এখন এরকম, মানে সমস্ত জিনিস, তখন তো মাথা কাজ করছিল না, মেয়েটার যা একটা মানে যা যা পড়ে সেগুলো সব একটা ব্যাগে রাখা হয়। তো তখন সেই মুহূর্তে ব্যাগটা সমেত নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। তো এগুলো এনে সব কাচা হয়েছে। আর এখন তো রোজ বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি যেন থামেই না। 2 দিন আগে একটু একটু তো রোদ দিচ্ছিল, আর এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো কি করেছি, সব জামা কাপড় একটা দিদি কেচে দিচ্ছে, তারপর পাখার হাওয়ায় দিয়ে বাকিগুলো আমি ইস্ত্রি করে দিচ্ছি, দিয়ে সব পাট পাট করে রাখা আছে। আমার সোনামা, আমাদের অবস্থা, আমার অবস্থা তো একই, মানে রোগা পাতলা। তারপর এই কদিন মানে খাওয়া দাওয়া ঘুমও সেরম হয়নি, নার্সিংহোমে ছিলাম ওদিন, মানে ওর সঙ্গে সঙ্গে আমার হালুয়া টাইট। এখন মানে বুঝছি, আগে মা বলতো মানে বাচ্চাদের কিছু হলে মায়েদের শাস্তি বেশি হয়, মানে এটা আমি হাড়ে হাড়ে এবার টের পেলাম। মানে বাচ্চাদের কিছু হলে ওর ভোগান্তিটা তো মানে আমি নিতে পারবো না, মানে ও যে কষ্ট পেয়েছে সেটা বলে বোঝা না, মানে ভগবানই জানে। কিন্তু মানে আমারও মানে 4 ডবল শাস্তি হচ্ছে এখন মনে হচ্ছে। বাবা রে বাবা, আর যেন মনে আমাকে জীবনে কোনোদিন ওই দৃশ্যটা দেখতে না হয়। বাবা 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 ওখানে আছে। বলো দিদা, কি করছো? বলো ডিম, বলো ডিম ভাজছো? মেকআপ করে দাও তো ভালো করে। হ্যাঁ করেছো? দিদার চুলটা জুড়ে দাও একটু। হ্যাঁ লিপস্টিক লাগিয়ে দাও, দিদাকে একটু লিপস্টিক লাগিয়ে দাও। হ্যাঁ করে দিয়েছে। আমার নন্দরানীকে আর আমার গিনি সোনা না
এখানে কি খেলা হচ্ছে, সমস্ত গাডারগুলো খুলে ফেলেছে, এই যে কোটো এদিকে সব খুলে গোটা ঘর ছড়িয়ে দেবে। এবার কি মিছিল করবো না, আমের কোটো মজুমদার দুয়ে এলো দামোদরদের হাঁড়ি কুই গোয়ালে বসে চাল কুটতে হলো বেলা, ভাত শেষে জামাই বেটা হাতে বললো মাছি, কোদাল ধরে চাছি, কোদাল হলো ভোটা খাসুয়ারে মাথা। গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা আমার কাছে বেশ অন্যরকম। তার কারণ হচ্ছে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটা মাথায় চিন্তা কাজ করে যে আজকে কি রান্না হবে, সোনামাকে কি খাওয়াবো, সারাদিন কি করব না করব, সমস্ত কিছু প্ল্যানিং মাথায় সবসময় একটা ঘুরতে থাকে। তো আজকে তো কালকে তো মা এসেছে, তো রান্নার দায়িত্বটা পুরোপুরি মা নিয়ে নিয়েছে। আমাকে ওইদিকে তাকাতেই হচ্ছে না, আমার কাজ হচ্ছে সোনামাকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো, ঠিকঠাক টাইমে স্নান করানো, এটা হচ্ছে আমার কাজ। তো যাকে সোনামায়ের অনেক মেডিসিন চলছে এখন, সময় মতো সমস্ত আর কি খাওয়াতে হবে। আর রোজ সকালবেলা বিকালবেলা আমি এই জানালাটা খুলে নাই, এই পেছনে এই গাছপালাগুলো একটু দেখি, বেশ সুন্দর লাগে জানো তো, একদম সবুজ হয়ে আছে ভর্তি। এইগুলো এই কিছুদিন আগেই পরিষ্কার করেছিল, আবার দেখো কেমন জঙ্গল হয়ে গেছে। বৃষ্টি পড়ছে তো আমার বেশ ভালো লাগে জানো তো, এইদিকে তাকাতে আর কি সুন্দর পাখির ডাকে, এখানে অনেক পাখি ডাকে, দারুণ লাগে পাখির ডাক শুনতে। এইদিকে মাকে দেখি রান্নাঘরটা একটু গুছিয়ে দিচ্ছে, আসলে এই কদিন বেশ অগোছালো হয়েছিল। আর আজকে আমাদের বাড়িতে মেনু হচ্ছে চিকেন, ভাত আর হচ্ছে ঢেঁড়স ভাজি, একদম সিম্পল মেনু হয়েছে। বাবা যেহেতু আজকে বাড়ি চলে যাবে, তো সোনামায়ের বেশ কিছু জামা রয়েছে একটা ব্যাগে, দুটো বাস্কেটে ভর্তি, ধুলো পড়ছে অনেকদিন ধরে, আর এই জামাগুলো একদম ওর কুচু বেলার, এগুলো তার পরানো যাবে না। আমার ইচ্ছে ছিল এই জামাগুলো সমস্ত কটাই রেখে দেবো, বাট রাখার জায়গা হচ্ছে না, এত জামা ওর হয়ে গেছে, আলমারি ভর্তি, বক্স খাটেও অনেক জামা আছে অন্নপ্রাশনে যেগুলো পেয়েছিল। তো ওখানে বাবাকে পাঠিয়ে দিচ্ছি, কোনো বাচ্চা যদি নেয় কিংবা ওখানে থাক, এখানে রাখার আর জায়গা নেই। তো মা বললো তোর বাবা যেহেতু যাবে, তো বাবার হাত দিয়ে পাঠিয়ে দেয়। মা এখন দুদিন একটু থাকবে, আমাকে একটু হেল্প করে দেবে। তো সোনামায়ের জামা যেগুলো আর কি একদম মানে পরতে পারবে না, গায়ে হবে না, সেগুলো আর কি বেছে বেছে দিয়ে দিচ্ছি। আর কাঁথা তো এখন লাগবে, সোনামা তো এখনো ছোট, তো কাঁথা কিছু রেখে দিয়েছি, আর একদম ছোট ছোট যে কাঁথাগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এদিকে এদিকে কি দেবে দেয়, টাকা পেয়ে গেছে। বাস কেমন চেঁচালো পেঙ্গুইনটা দেখে। কে দিয়েছে টাকা? পছন্দ ওটা? এটা কি? এটা বলো পেঙ্গুইন। কোনটা? ওটা তো পেঙ্গুইনের ঠোঁট। হ্যাঁ, ওই দুটো চোখ দেখেছো? এই দেখো পেঙ্গুইনটা বসবে, এই দেখো। যা উল্টে গেল। এগুলো বেশিরভাগই দাঁড়াচ্ছে না। সোনামাকে ওর পাপা নতুন একটা খেলনা দিয়েছে, এবার এইটা আমি ওর হাত থেকে কাটবো। এমনিতে আমার এই চিরুনি পরিষ্কার করা একটা নোংরা ব্রাশ আছে, ওইটা ওর খুব পছন্দ, কেন জানি না। দেখো এখন ব্রাশটা দিয়ে দিচ্ছে, এমনি সময় ব্রাশটা আমাকে দিতেই চায় না। মামা আমি এইটা দাও, আমাকে এইটা দাও, আমাকে দাও, আমি একটু খেলবো, আমাকে দাও, একটু দাও। এই হাত ছড়িয়ে দিচ্ছে, আমাকে দাও। আচ্ছা এটা কে এনে দিল? পাপা। এটা কি? পিউইন। এইদিকে বাবা বাড়ি যাবে বলে মোটামুটি ভাবে রেডি হয়েই গেছে, আর বাবাকে একটু সামনে এগিয়ে দিতে যাচ্ছি। সোনামা এমনিতে বাবার কোলে অতটা যেতে চায় না, মানে ছোট থেকেই, ননিও তখন ওরকমই করতো, বাট এবারে বাবার সঙ্গে ভালোই ভাব হয়ে গেছে, বাবার কাছে ছিল, মাঝে মধ্যে একটু খেলা করছিল। বাট বাবা যে গাড়িতে উঠবে যখন, সেই সময় সোনামা যে এত কাঁদবে আমি মানে ভাবতে পারিনি, আমরা কেউই ভাবতে পারিনি, অবাক হয়ে গেছি, ও এত কান্নাকাটি করছে। কান্নাকাটি এবারে কান্না থামে আর না, সেই চিল্লাচ্ছিল বাবাকে দেখে। ও ভেবেছে যে ও বেড়াতে যাবে, আসলে আমরা যখন বেরোই সবাই মিলে গাড়িতে উঠি, ও ওটাই ভেবেছে যে আমরাও গাড়িতে উঠবো, বাবা একা উঠে গেছে, ব্যাস কান্না শুরু সেই। হ্যাঁ আচ্ছা, মেয়েও দেখবো। দাদার কোলে যাচ্ছিলি না?